বাংলাদেশ সহকারী হাই কমিশনারের আগরতলায় প্রত্যাবর্তন, কাজে যোগদান, এখন কি ভিসা পরিষেবা চালু হবে তা নিয়ে নানা জল্পনা। শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি কায়েম হয়েছে তা আজও অব্যাহত। সর্বশেষ যে অবস্থা, পুরো রেশ গিয়ে পড়েছে বাংলাদেশ বসবাসকারী সংখ্যালঘু বিশেষ করে সনাতনীদের উপর। নির্বিচারে সনাতনীদের উপর হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের মতো বর্বরোচিত ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে। এমনকি ভারতের জাতীয় পতাকা অবমাননা করে সে দেশের জামাতপন্থীরা যে নেক্কারজনক কাণ্ড ঘটিয়ে চলেছে, এতে গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। স্বভাবতই পার্বত্য রাজ্য ত্রিপুরায়ও এর উল্টো প্রভাব পড়েছে, যদিও রাজ্য প্রশাসন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছে। এর মধ্যে গত 2রা ডিসেম্বর একদল দুষ্কৃতিকারী আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়, ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। যদিও পুলিশ সংশ্লিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় এনেছে। এই অবস্থায় নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিল আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের দপ্তরের সমস্ত কাজকর্ম এবং তলব পেয়ে তড়িঘড়ি 8 ডিসেম্বর ঢাকা চলে যান বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। স্বভাবতই বন্ধ হয়ে যায় ত্রিপুরা থেকে বাংলাদেশের ভিসা পরিষেবা। তাতে একাংশ পর্যটকদের পাশাপাশি যারা অন্যান্য বিশেষ প্রয়োজনের ভিত্তিতে বাংলাদেশে যেতে চাইছিলেন তাদের সে সুযোগ বন্ধ হয়ে যায়। এমনকি এই ভিসা প্রাপ্তির ব্যাপারে কিছু সংখ্যক ব্যক্তি, বিশেষ করে যারা সহায়ক হিসেবে কাজকর্ম করেন, বন্ধ হয়ে যায় তাদের রুজি রোজগার। এর মধ্যে স্বস্তির খবর, আগরতলায় প্রত্যাবর্তন বাংলাদেশ সহকারী হাই কমিশনের। কার্যত মঙ্গলবার আগরতলায় ফিরলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এদিন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি আগরতলায় আসেন এবং কাজে যোগ দেন। সূত্রে প্রাপ্ত খবরের প্রকাশ, এদিন দপ্তরে পৌঁছতেই আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। তার কাজে যোগদানের খবরে কিন্তু পর্যটক থেকে শুরু করে রাজ্যের অন্যান্য যারা প্রয়োজনে বাংলাদেশ যেতে ইচ্ছুক তাদের মধ্যে একটা আশার আলো সঞ্চারিত হলো। তবে কি শীঘ্রই বাংলাদেশের সহকারী হাই কমিশনের দপ্তর থেকে ভিসা পরিষেবা শুরু হতে চলেছে? এমন প্রশ্নের মধ্যেই কিন্তু সংশ্লিষ্ট উৎসাহীদের মধ্যে একটা উৎসাহের বাতাবরণ তৈরি হয়েছে। প্রায় 1 মাস পর কাজে যোগ দিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। আগরতলার সহকারী যে হাই কমিশন অফিস রয়েছে, এই অফিসে তিনি আজকে এসে পৌঁছালেন। বাংলাদেশ থেকে এসে পৌঁছালেন তিনি আখাউড়া বর্ডার হয়ে এবং সূত্রের খবর আজ আধিকারিকদের সাথে নিয়ে একটি বৈঠকও করেছেন তিনি। তবে আগামীকাল থেকে ফুল ফেজে সমস্ত কাজ শুরু করবেন এমনটাই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। ক্যামেরায় সুমন্তর সাথে আমি সুপ্রীতি, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।